গ্রিসের সব থেকে বড় যে পর্বত আছে তার নাম হলো মাউন্ট অলিম্পাস। আর এটা এমন একটা পর্বত যেটাকে বলা হয় দেবতাদের বাসভূমি। অর্থাৎ এই পর্বতেই জিউস, পোসাইডন, হেরা, অ্যাথেনা আর অ্যাপোলোর মতো গ্রিক দেবতারা বাস করতেন। তবে এই অলিম্পাস শুধু একটা স্বর্গীয় স্থান ছিল না, বরং এটা ছিল শক্তি আর ক্ষমতার একটা বিশাল কেন্দ্র। গ্রিক কিংবদন্তি অনুযায়ী জিউস তার পিতা ক্রোনোসকে পরাজিত করেছিলেন টাইটানের যুদ্ধে। ক্রোনোস ভবিষ্যতের এক ভবিষ্যৎবাণী নষ্ট করতে নিজের সন্তানদের গিলে ফেলতেন। জিউস তাকে হারিয়ে সব দেবতাদের নিয়ে অলিম্পাস পর্বতে বাস করতে শুরু করেন। আর অন্যদিকে ক্রোনোসকে সাহায্য করা টাইটানদের বন্দি করে রাখা হয় টার্টারাস নামক একটা স্থানে, যেটাকে পৃথিবীর সবথেকে অন্ধকার জায়গা বলা হয়। তবে গ্রিক মাইথোলজি আসলে বাস্তবের একটা প্রতীক, যেখানে আলো এবং অন্ধকারের মধ্যে কিংবা শৃঙ্খলা আর বিশৃঙ্খলার মধ্যে সংঘর্ষ তুলে ধরা হয়। আশ্চর্যের বিষয় হলো আজকের দিনেও গ্রিসে অলিম্পাস পর্বত বিদ্যমান, আর সেখানে প্রাচীন উপাসনাস্থলের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে অনেকেই মনে করেন যে দেবতারা আসলে উন্নত কোনো সভ্যতার প্রতীক, যাদের শক্তি সম্পর্কে মানুষ আজও পুরোপুরিভাবে বুঝে উঠতে পারেনি।